السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الغفور التواب العزيز الوهاب، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب الأرباب ومسبب الأسباب وخالق الناس من تراب، غافر الذنب وقابل التوب شديد العقاب، ذو الطول لا إله إلا هو إليه المصير والمتاب، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله المستغفر التواب، كان خلقه الكتاب ورأيه الصواب وقوله فصل الخطاب. اللهم صل وسلم على سيدنا محمد وعلى جميع الآل والأصحاب والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والحساب. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের অন্তরে কি ব্যাধি আছে? না তারা সন্দেহ সংশয় পোষণ করে, নাকি তারা ভয় করে যে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি জুলুম করবেন? বরং তারাই তো জালিম। আল মানতাকাতুস সানাইয়ার এই মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে একটি মাত্র আয়াত 50 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আমরা যাদের কথায় ও কাজে গরমিল রয়েছে, যাদেরকে কোরআন সুন্নাহের পরিভাষায় মুনাফিক বলা হয়েছে, সেই মুনাফিকদের কিছু চরিত্র আলোচ্য আয়াত এবং এর আগে পরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা সেই সকল বিষয়ে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি সুন্নত ছিল এবং এই নীতিটি কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা কোনো মুনাফিকের নাম উল্লেখ করেননি। কোনো মুনাফিককে সরাসরি তার নাম, তার বাপের নাম উল্লেখ করে মুসলিম সমাজে চিহ্নিত করা হতো না, বরং মুনাফিকের চরিত্র বলে দেওয়া হতো, যাতে করে এই চরিত্রগুলো থেকে আমরা সবাই বাঁচতে পারি। কারণ রোগী আমাদের উদ্দেশ্য নয়, রোগ আমাদের উদ্দেশ্য। রোগ থেকে রোগী মুক্ত হয়ে গেলে সে আমাদের ভাই। মুনাফিক যদি নেফাক থেকে মুক্ত হয়ে যায় সে আমাদের ভাই। ঠিক তেমনিভাবে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিষয়টি এভাবে উল্লেখ করেছেন, ওয়ালাউ নাশাউ লাআরাইনাকাহুম ফালা'রাফতাহুম বিসীমাহুম ওয়ালা তা'রিফান্নাহুম ফি লাহনিল কওলি ওয়াল্লাহু ইয়া'লামু আ'মালাকুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ নাশাউ লাআরাইনাকাহুম, আমি যদি ইচ্ছা করতাম তাহলে আমি হে নবী আপনাকে এই সকল মুনাফিকদেরকে একবার দেখিয়ে দিতাম যে এই হচ্ছে মুনাফিক, এই হচ্ছে মুনাফিক। এইভাবে মুনাফিকদের নাম নিয়ে নিয়ে আমি আপনাকে দেখিয়ে দিতাম। ফালা আরাফতাহুম বিসীমাহুম, তখন আপনি তাদের মুখ দেখে অবশ্যই চিনে ফেলতেন লোকটা মুনাফিক। কিন্তু আমি এটা না করে কি করলাম, ওয়ালা তা'রিফান্নাহুম ফি লাহনিল কওল, আমি তাদের চরিত্রগুলো বলে দিয়েছি যে এটা হচ্ছে মুনাফিকের চরিত্র, 1 2 3 4 এভাবে। ফলে তাদের কথাবার্তার ধরন দেখে আপনি তাদেরকে অবশ্যই চিনে ফেলবেন। এই চরিত্র যার মধ্যে আছে, কথাবার্তা এর ধরন, তার চাল চরণ দেখে দেখে চেনা যাবে। আর আল্লাহ তাআলা তো মানুষ সম্পর্কে জানেন, মানুষের আমল সম্পর্কে জানেন। মুনাফিকদের চরিত্র কোরআনে কারিমের কয়েকটি সূরায় আল্লাহ তাআলা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এর মধ্যে একটি সূরার নামে হচ্ছে সূরাতুল মুনাফিকুন। সাধারণত মুসলিম সমাজে 3 ধরনের মানুষ থাকে, কেউ হচ্ছে মুমিন, কেউ হচ্ছে কাফির, কেউ হচ্ছে মুনাফিক। এই 3 শ্রেণীর নামে আল্লাহ তাআলা 3টি সূরা নাজিল করেছেন। সূরাতুল মুমিনুন ঈমানদারদের নামে, সূরাতুল কাফিরুন কাফিরদের নামে, আর সূরাতুল মুনাফিকুন মুনাফিকদের নামে। মুনাফিকদের চরিত্র আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনে উল্লেখ করেছেন। আবার লম্বা করে আল্লাহ তাআলা সূরাতুত তাওবায় উল্লেখ করেছেন। এই সূরাতুত তাওবার অপর নাম হচ্ছে সূরাতুল ফাদিহা, অর্থাৎ লাঞ্ছিত অপদস্থকারী সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের সকল চিত্র, সকল চরিত্র, সকল অবস্থা মুখোশ উন্মোচন করে দিয়েছেন। আবার সূরাতুল বাকারার শুরুতে প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদের গুণ, পরের 2 আয়াতে কাফিরদের
আল্লাহ তাআলা চরিত্র, পরে 13টি আয়াতে লম্বা করে আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র উল্লেখ করেছেন। কাফিরদের মাত্র 2টি আয়াত আর মুনাফিকদের 13টি আয়াত। কারণ কাফিরদেরকে চেনা সহজ, কিন্তু মুনাফিককে চেনা সহজ নয়। 2 আয়াত নয়, 5 আয়াত নয়, 10 আয়াত নয়, 13টি আয়াতে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার একবার শুরুতেই আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই মুনাফিকদের অন্যতম একটি চরিত্র আমার এই আলোচ্য আয়াতের আগে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কথা বলে। মুনাফিকরা বলে একটা, করে আরেকটা। কথায় কাজে যার গরমিল তাকে আমরা মুনাফিক বলি। কোরআনে কারিমে সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুনাফিকদের চরিত্র কি। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এক শ্রেণীর মানুষ আছে, অর্থাৎ মুনাফিক। মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে আমরা আল্লাহ এবং পরকালে ঈমান এনেছি। আল্লাহ নিজে বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে লোকটা ঈমানদার নয়। মনের কথা কে জানেন? আল্লাহ জানেন। তো লোকটা বলছে আমি ঈমানদার, আর আল্লাহ তাআলা বলছেন না, এই লোকটা আসলে ঈমানদার নয়। তার কথা একরকম, কাজ হচ্ছে আর একরকম। কথায় কাজে তার গরমিল রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث। বুখারী মুসলিমের বিশুদ্ধ বর্ণনা। মুনাফিকের 3টি লক্ষণ। ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খিলাফি করে। ওয়া ইযা তুমিনা খানা, যদি তার নিকট আমানত রাখা হয় তখন সে আমানতের খিয়ানত করে। তাদের এই যে মিথ্যা কথা, কথায় কথায় মুনাফিকরা যে মিথ্যা কথা বলে, বড় একটি মিথ্যা হচ্ছে যে তারা বলে আমরা ইসলাম মানি, আসলে তারা ইসলাম মানে না। তারা বলে আমরা ইসলামের, কোরআনের, সুন্নাহের হুকুম মানি, আসলে তারা সব কিছু মানে না, ততটুকু মানে যতটুকু তাদের পক্ষে। আর যখন ইসলামের বিধানটি তাদের জন্য কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়, ত্যাগ দরকার, কোরবানি দরকার, তখন ইমানদারদেরকে পাওয়া যায়, মুনাফিকদেরকে পাওয়া যায় না। ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ায়াকুলুন, তারা বলে, মুনাফিকরা বলে আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল ওয়া আতা'না, আমরা আল্লাহ এবং তার রাসূলের উপর শুধু ঈমান এনেছি তা নয়, ইতাআত করব। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা বলবেন আমরা তা মানব। আল্লাহ বলেন এই কথা বলার পর দেখা যায় তাদের মধ্যে একদল মানুষ মুখ ফিরিয়ে চলে যায়। যখন তাদেরকে বলা হয় তাহলে তোমরা তো আল্লাহকে মানো, নবীকে মানো, কোরআনকে মানো, তাহলে আসো আল্লাহর হুকুম বাস্তবায়ন করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা যে রাজনীতি দিয়েছেন, অর্থনীতি দিয়েছেন, সমাজনীতি দিয়েছেন, শিক্ষানীতি দিয়েছেন, পরিবার নীতি দিয়েছেন, ফৌজদারি দণ্ডবিধি, যা যা আল্লাহ তাআলা দিয়েছেন এটা বাস্তবায়ন করো। তখন দেখা যায় তাদের মুখ কালো হয়ে যায়, তখন তারা মানতে চায় না। আল্লাহ বলেন ওয়ামা উলাইকা বিল মুমিনিন, এরা আসলে ইমানদার নয়। যদি ইমানদার হতো তাহলে কোরআনের সূরাতুল ফাতিহা থেকে, সূরাতুল বাকারা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত পুরোটা কোরআন তারা মানত। এই যে কোরআনের সব বিধান তারা মানতে চায় না, কারণটা কি? আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে 4টি কারণ উল্লেখ করেছেন। এই 4টি কারণের কোনো একটি কারণ তাদেরকে আল্লাহর এই বিধান মানতে দিচ্ছে না। একটি হচ্ছে তাদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে। আফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে কি রোগ ব্যাধি আছে? নাকি তাদের মধ্যে দ্বিতীয় কারণ আমিরতাবু, নাকি সন্দেহ, সংশয়, কোরআন মানলে আসলে কি শান্তি, আসলে কি আমরা সামনের দিকে যাব না পেছনের দিকে যাব, অগ্রসর হব না মধ্যযুগের দিকে যাব, সন্দেহ, সংশয়। আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, নাকি তাদের সন্দেহ, তাদের আশঙ্কা আল্লাহ এবং তার রাসূল তাদের উপর জুলুম করতে চান। ইসলামের এই বিধানগুলো অনেক কঠিন, চোরের হাত কাটতে হবে, ধর্ষকের উপর পাথর মারতে হবে, এগুলো তো তাদের উপর জুলুম হয়ে যাবে, এগুলো মানবতা বিরোধী। তো তাদের নিকট কি ইসলামের বিধানগুলো জুলুম মনে হয়, অন্যায় মনে হয়, এজন্য কি তারা মানতে চায় না? বাল উলাইকা হুমুয যালিমুন, মূল কারণ হচ্ছে তারাই জালিম। 4টি কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মুনাফিকরা আল্লাহর বিধান না মানার কারণে। প্রথম হচ্ছে তাদের অন্তরে ব্যাধি রয়েছে। মুনাফিক এটা হচ্ছে একটা রোগ, এটা হচ্ছে একটা ব্যাধি। যেরকম আপনার মাথা ব্যথা, পেট ব্যথা, পা ব্যথা, ব্লাড, নানা ধরনের প্রেশার ইত্যাদি সমস্যা হলে আপনার হাসপাতালে যেতে হয়, নেফাকটাও একটা রোগ। লোকটা যে মুনাফিক নেফাক করছে এটাও একটা রোগ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটাকে মারাদ বলেছেন। মারাদ মানে রোগ, ব্যাধি, বেমারি। আফি কুলুবিহিম মারাদ, এই বেমারির কারণে, এই রোগের কারণে সে আল্লাহর বিধান মানতে চায় না। কত
মানুষ এই রোগে আক্রান্ত, কিন্তু সে জানেই না। আমি আপনিও হতে পারি, আমরা শুধু অন্যান্যদেরকে নিয়ে বলবো না, নিজেরাও আমার মধ্যে এই রোগটা থাকতে পারে। এজন্য একটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক, হে আল্লাহ আমার অন্তরকে নিফাক মুক্ত করো। এটা একটা রোগ ব্যাধি, এই রোগের কারণে অনেক মানুষ আল্লাহর বিধান চায় না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরে ব্যাধি ছিল, মুনাফিকি এই রোগটি ছিল। যখন তারা আরও বেশি মুনাফিকি করতে গেল তখন এই রোগটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এখন সে আরও বেশি কোথায় কোথায় মিথ্যা কথা বলে, এখন সে আরও বেশি তার কথায় গরমিল বাড়তে থাকে দিন দিন, কারণ সে এই রোগের চিকিৎসার চেষ্টা করে নাই, বরং তার আরও বেশি ভালো লাগে তার মতো যারা আছে মুনাফিক, তার মতো যাদের কথায় কাজে গরমিল আছে, সে তাদের সাথে চলে। ফলে দিন দিন তার এই রোগটি বাড়ছে। এটি মারাত্মক একটি রোগ, কঠিন একটি রোগ। এই রোগ রোগীকে ধ্বংস করে ফেলে, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে তাকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ, কত কঠিন একটা রোগ ভাই। এটা এমন একটি রোগ, এমন একটি ভাইরাস। ক্যান্সার রোগে যে আক্রান্ত হয়, আমরা বলি যে এই লোকটা তো শেষ, একবারে ধ্বংস হয়ে যাবে, একবারে হালাক হয়ে যাবে, তখন লোকটা কত অস্থির হয়, কত পেরেশান হয়। অথচ নিফাকটি এমন রোগ যে আল্লাহ তাআলা বলেন এই রোগ রোগীকে কোথায় নিয়ে যায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট যে ক্লাস, নিচের যে স্তর, সেখানে তারা থাকবে। তাহলে এই রোগটাকে সাধারণ না, অনেক কঠিন, মারাত্মক রোগ। আর অধিকাংশ মুসলমানদের মধ্যে এই রোগটি আছে। এই জন্য ইসলাম যতটুকু কাফির মুশরিকদেরকে তাওহীদের, আল্লাহর আনুগত্য, দাসত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার আহ্বান যতটুকু ইসলাম করেছে, এর থেকে বেশি ইসলাম মুসলমানদেরকে আহ্বান করেছে যে খাঁটি ইমানদার হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদাররা ঈমান আনো। তার মানে আগের ঈমানটা খাঁটি ইমানদার হও তুমি ছিলে না, তুমি প্রকৃত ইমানদার ছিলে না, তুমি নামের মুসলমান ছিলে, কাজের মুসলমান হও, খাঁটি ইমানদার হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ইমানদারেরা, এমন কথা কেন বলো যে কথা অনুযায়ী তুমি কাজ করো না? কথায় কাজে গরমিল থাকে, এটি আল্লাহর নিকট অনেক বড় একটা অপরাধ। কত সুস্থ মানুষ, দৈহিকভাবে সুস্থ, কিন্তু তার অন্তরে এই নিফাক এমনভাবে তার শরীরের মধ্যে চেপে বসেছে, তাকে ধ্বংস করে ফেলছে, অথচ তার কোনো খবর নেই। বড় বড় ইমাম সাহাবী যারা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তারা এই রোগ থেকে ভয় পেতেন। এখন আমার আপনার কী অবস্থা? সহিহ বুখারীতে এসেছে, ইমাম ইবনু আবি মুলাইকা বলেন আদরাকতু 30 মিনাস সাহাবা। ইবনু আবি মুলাইকা তাবেঈ ছিলেন, তিনি বলেন আমি 30 জন সাহাবী দেখেছি, কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসি, প্রত্যেকেই ভয় পেতেন আমি মুনাফিক হয়ে যাচ্ছি কিনা। এরকম একজন দুইজন না, তিনি বলেন 30 জন সাহাবীকে আমি দেখেছি, তারা অস্থির থাকতেন, যাদের মধ্যে নেফাক থাকার প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গড়া সাহাবী, তারা সবসময় ভয় পেতেন ভাই আমার মধ্যে কোনো মুনাফিক চলে আসছে কিনা। আর হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে, হুযায়ফা রাদিয়াল্লাহু ছিলেন সাহিবু সিদ্দি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথাগুলো তিনি জানতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিয়েছেন এই লোকটা মুনাফিক, এই লোকটা মুনাফিক, নাম সহ তালিকা দিয়ে দিয়েছিলেন। হযরত ওমরের মতো জালিলুল কদর সাহাবী, যিনি শান মানের দিক দিয়ে উম্মতের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন হযরত আবু বকরের পর, তিনি বারবার হযরত হুযায়ফাকে বলতেন আনশুদুকাল্লাহ, হে হুযায়ফা, আল্লাহর নামে আমি তোমার নিকট বলছি, একটু আমাকে বলো, হাল যাকারানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুনাফিকিন, তোমার নিকট যে তালিকা আছে সেই তালিকায় আমার ওমরের নাম কি আছে, একটু আমাকে বলো না। তিনি বলেন লা, আপনার নাম সেখানে নাই। তার নাম তো সামনে থাকার প্রশ্নই আসে না, কারণ তিনি হচ্ছেন আশারা মুবাশশারার একজন, জান্নাতের সুখবর পেয়েছেন এবং বিভিন্ন ঘটনা কাহিনী দ্বারা প্রমাণিত যে তিনি নিশ্চিত জান্নাতে যাবেন। শুধু খাঁটি ইমানদার নন, বরং তিনি হচ্ছেন ইমানদারদের সেরা, সাহাবীদের সেরা। সেই হযরত ওমর যদি ভয় পান যে মুনাফিকের চরিত্র আমার মধ্যে চলে আসছে কিনা, এই রোগটি আমার মধ্যে সৃষ্টি হয়ে যাচ্ছে কিনা, তাহলে এই রোগটি কত মারাত্মক। আপনার অজান্তে আপনার মধ্যে এই ভাইরাস চলে আসতে পারে। এমন ভাইরাস দেখা যায় না, আপনার মানে করোনা ভাইরাসে আমরা কত ভয় পেতাম, দেখা যায় না, অদৃশ্য একটি রোগ, কিন্তু মানুষকে ধ্বংস করে ফেলছে। মুনাফিক হচ্ছে এরকম, নেফাক হচ্ছে এরকম জঘন্য একটি রোগ, এবং এই রোগটি বাড়তে থাকে আপনার ছোঁয়াছুঁয়ির মাধ্যমে, সংক্রমণ হয়। বিভিন্ন ভাইরাস যেরকম কী হয়, সংক্রমণ হয়।
অনেক মানুষ ভালো ছিল, সৎ ছিল, খাঁটি ইমানদার ছিল, মুনাফিক হয়ে কেন? এই মুনাফিকদের সাথে উঠা বসা করতে করতে তার মধ্যে রোগটা সংক্রমণ হয়ে যায়। সে যখন দেখে যে এই লোকটা কথায় কাছে তার অমিল রয়েছে, আর এই গরমিলটাকে সে চতুরতা মনে করে, চালাকি মনে করে, তো সে মনে করে আমি এরকম বোকা থাকবো কেন, আমি একটু কী করি, একটু আপনার বাটপারি করি, চিটারি করি, 2 নম্বরই করি। এই গরমিল থাকাটাকে, মুনাফিকিটাকে সে বাহাদুরি মনে করে, সে চতুরতা মনে করে। তাহলে লোকটা আগে মুনাফিক ছিল না, তার মধ্যে চরিত্র ছিল না। চরিত্র আসলো কেন? এই ধরনের রোগ যাদের মধ্যে আছে তাদের সাথে উঠা বসা করার কারণে। এজন্য নিজেকে ইমানদার করতে হবে আর ইমানদারদের সাথে থাকতে হবে। অন্যথায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন মুনাফিক আর মুনাফিকদের সাথে যারা থাকে, মুনাফিক কাফির সবাইকে আমি একসাথে জাহান্নামে নিক্ষেপ করব। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। এই মুনাফিকদের বড় একটি চরিত্র হচ্ছে যে তারা সব সময় দাবি করে যে আমরা ইমানদার। তাদেরকে কেউ প্রশ্ন করে না, কারণে মিডিয়াতে, বৈঠকে, মজলিসে, চায়ের দোকানে, রাস্তায়, যে কোনো জায়গায়, ভাই আমি কিন্তু ইমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকরা এই কাজ করতো। হযরত আবু বকর এই কাজ করতেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কাজ করতেন না, কারণ সবাই জানে যে তারা হচ্ছে খাঁটি ইমানদার। কিন্তু মুনাফিকরা কী করতো? বারবার বলতো আমরা কিন্তু ইমানদার, কারণ মনে মনে দুর্বলতা যে আমি যে মুনাফিকি করছি এটা আবার সবাই জেনে ফেলছে কিনা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কথাটা এভাবে বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যখন মুনাফিকরা আপনার নিকট আসে বারবার কারণে কেউ জিজ্ঞাসা করুক বা না করুক, তারা বলে ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা কত সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রসুল। বারবার এটা বলার দরকার কি? আল্লাহ তো জানেন যে আপনি আল্লাহর রসুল। আল্লাহ এটাও সাক্ষী দিচ্ছেন এই মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী, আসলে তারা মন থেকে সাক্ষী দিচ্ছে না। অতএব এই মুনাফিকদের একটি চরিত্র হচ্ছে বারবার নিজেকে খাঁটি ইমানদার হিসাবে, নিজেকে আলহাজ, নিজেকে অমুক মাদ্রাসার, অমুক মসজিদের সভাপতি বা কমিটির বা আপনার মুতওয়াল্লি, এভাবে ধর্মীয় বিভিন্ন পরিচয় নিজের মধ্যে, নিজের নামের আগে পরে ডিগ্রিগুলো তারা লাগানোর চেষ্টা করে মুসলিম সমাজে নিজেকে খাঁটি ইমানদার হিসাবে উপস্থাপন করার জন্য। আবার বেশি বেশি করে কসম করা, শপথ করা যে আল্লাহর নামে কসম করে বলছে আমি একজন ইমানদার, কারণ সে তো মিথ্যাবাদী। যে মিথ্যাবাদী সে মিথ্যা এত বেশি বলে, শপথ করলেও মানুষ বিশ্বাস করে না, শপথ না করলে তো বিশ্বাস করার প্রশ্নই আসে না। এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং এই আয়াতের 2 আয়াত পরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম, যে মুনাফিকরা বেশি বেশি করে কসম করে আর বলে হে নবী আপনি শুধু হুকুম করেন, আমরা আপনার হুকুম মানতে প্রস্তুত। আসলে হুকুম করলে তারা আর মানে না, বেশি বেশি করে তারা কসম করে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। এই সকল কসম শপথকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে, যাতে করে মানুষ তাদেরকে বিশ্বাস করে, মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্য তারা এই শপথটাকে, কসমটাকে ঢাল হিসাবে তারা ব্যবহার করে। অথচ যখন আল্লাহর হুকুম আসে তখন দেখা যায় তারা আল্লাহর হুকুম মানে না। যেমন আল্লাহর একটি হুকুম হচ্ছে সালাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম হচ্ছে নামাজ। এই মুনাফিকদের নামাজ কেমন হয়? ইমানদারদের নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদাররা নামাজ পড়ে খুশুয়ের সাথে, বিনয়ের সাথে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন, তারা নামাজের পাবন্দী করে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, তারা দায়মি নামাজি। তাহলে ইমানদারদের নামাজের 3টা পরিচয় কোরআনের মধ্যে পাওয়া যায়। একটা হচ্ছে দাইমুন, একটা হচ্ছে খাশিউন, একটা হচ্ছে ইউহাফিযুন। আর কাফিররা নামাজ পড়ে না। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার। তাহলে একদল হচ্ছে কাফির, তারা নামাজ পড়ে না। একদল হচ্ছে ইমানদার, তারা নামাজ পড়ে, খাশিউন, ইউহাফিযুন, দাইমুন। আরেকদল হচ্ছে মুনাফিক, তাদের সম্পর্কে আল্লাহ এটা বলেন না যে তারা নামাজ পড়ে না, তারা পড়ে। কাফিররা পড়ে না, মুনাফিকরা পড়ে, কিন্তু তারা ইউহাফিযুন, খাশিউন এবং দাইমুন নয়, তারা হচ্ছে সাহুন, ইউরাউন এবং কুসালা। তারা মানুষকে দেখায় গাফলতির সাথে আর অলসতা করে। এটা হচ্ছে মুনাফিকদের তাদের নামাজের ধরন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই সকল নামাজিরা ধ্বংস হোক, তার মানে এরা নামাজি। কাফিররা নামাজ পড়ে না, এরা নামাজ পড়ে কিন্তু
আন সলাতিহিম সাহুন, গাফিল, কোন দিকে নামাজের ওয়াক্ত আসে কোন দিকে যায়। ইউরাউন, নামাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো। আর কুসালা, অলসতার সাথে, খুব কাহিলি সুস্তি অলসতার সাথে। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন নামাজে দাঁড়ায় খুব অলসতার সাথে, সেই নামাজে তার বেশি মজা লাগে যে নামাজে মানুষ বেশি। যেমন ঈদের নামাজ, ভালো একটা জুব্বা লাগায় কারণ সবাই দেখে, খাঁটি নামাজে। জুমার নামাজেও সে একটা আলাদা স্বাদ পায়, কিন্তু এই লোকটাকে ফজরের নামাজে খুঁজে পাওয়া যায় না, কারণ সেখানে নামাজে আসলে তো আর সুনাম সুখ্যাতি পাওয়া যাবে না। এটি হচ্ছে মুনাফিকদের নামাজ। সহিহ বুখারীতে এসেছে, মুসলিমও এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজরি, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হচ্ছে ফজরের নামাজ আর এশার নামাজ। কারণ ওই সময় তো দেখা যায় না, এখন না লাইট রয়েছে, ওই সময় অন্ধকার ছিল। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া, এই দুই নামাজের ফজিলত তারা যদি জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা আসতো। আবার মুনাফিকরা শুধু নামাজ নয়, তারা আলাদা পথে খরচ করে। ইমানদাররা যেমন খরচ করে, তারাও কি করে? খরচ করে, কিন্তু তারা খরচ করে জান্নাতের জন্য নয়, মিডিয়া নাম আসার জন্য। ত্রাণ দে এবং 70 বার কী করে ফেসবুকে এটা পোস্ট করে, যাতে করে মানুষ দেখে যে সে দিচ্ছে, তাহলে সেও দে, কিন্তু সে দে সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য। দে এমনভাবে তার মন চায় না, যখন তাকে বলা হয় আল্লাহ পথে খরচ করেন, কেউ দেখছে না, আল্লাহকে খুশি করার জন্য দেন, তখন সে দে খুব নারাজির সাথে। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, মুনাফিক খরচ করে কিন্তু সে চাচ্ছে না, খুব অপছন্দের সাথে সে খরচ করে। এটাকে সে জরিমানা মনে করে। আপনি যে জরিমানা দিতে যান 1000 2000 রিয়াল, ওই জরিমানা দেওয়ার সময় কি আপনি সওয়াবে নিয়তে দেন না? এই জরিমানা আমরা দিই খুব কষ্টের সাথে। তো মুনাফিক যখন আল্লাহ পথে খরচ করে, আল্লাহ তাআলা বলেন সে এই খরচটা করে থাকে জরিমানার মতো। ওয়ামিনাল আ'রাবি মান ইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামা, একদল মানুষ আছে আল্লাহ পথে খরচ করে এবং এটাকে গারামা মানে জরিমানা, এটাকে ফাইন মনে করে। আর সুযোগ পেলে সে খরচ তো করেই না, বরং অন্যান্যদেরকে বলে এখানে দেওয়া যাবে না, এখানে দিলে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। এটা শুধু বর্তমানে নয় যে এদের অর্থ উৎস কি দেখো, এদের অর্থের সকল উৎস বন্ধ করো, ষড়যন্ত্র করে করে সকল অর্থ উৎস ইসলামী আন্দোলন বন্ধ করা, এটা আজ নয়, এটা সেই মদিনায় শুরু হয়েছে। এখন আছে না নাই? ইসলামী আন্দোলনের যত অর্থ উৎস আছে এগুলো নিয়ে তাদের অনেক মাথা ব্যথা। সেই মদিনা কি হয়েছিল? হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু, মুনাফিকরা তারা বলাবলি করতো তাদের বৈঠকে, তাদের আড্ডাখানায়, তাদের মিডিয়াতে, লা তুনফিকু, খরচ করিও না, আলা মান ইনদা রাসূলিল্লাহ, যারা রাসূলুল্লাহর সাথে চলে, যারা ইসলামী আন্দোলন করে দিন প্রতিষ্ঠা করতে চায়, তাদের উপর খরচ করিও না। তখন আস্তে আস্তে তাদের অর্থ দুর্বল হয়ে যাবে, আর সেগুলো আমরা দখল করে ফেলি, তখন তারা ভেঙ্গে যাবে, কোমর ভেঙ্গে যাবে, ইসলাম শেষ। আল্লাহ বলেন বুকারা জানে না, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা মনে করে এই একটা ব্যাংক যদি হাতছাড়া হয়ে যায়, একটা বিমা যদি হাতছাড়া হয়ে যায়, একটা সংগঠনের কিছু অর্থ সম্পদ যদি সেখান থেকে আপনার জোরপূর্বক বলে আমরা নিয়ে নিতে পারি, তাহলে ইসলাম শেষ। যুগ যুগ ধরে ফিরআউন শেষ করতে পারে নাই, ইসলামের আলোকে নির্বাপিত করতে পারে নাই, ইসলামের আওয়াজকে স্তব্ধ করতে পারে নাই। আল্লাহর খাজানা হচ্ছে আসমান সমূহ এবং জমিন, সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিন, কিন্তু মুনাফিকরা লা ইয়াফকাহুন, বুঝে না, জানে না। তার মনে করে ইসলামপন্থীদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে শেষ করে ফেলি, ইসলাম শেষ হয়ে যাবে। ইসলাম তো কোনো ব্যক্তির নয়, ইসলাম কোনো সংগঠন এবং দলের নয়, ইসলামটি কার? আল্লাহ তাআলা। তাহলে এটি হচ্ছে একটি রোগ, কঠিন রোগ। আফি কুলুবিহিম মারাদ, আল্লাহ বলেন তোমার কি এই রোগ আছে, একটু চিকিৎসা করো, না হয় নিফাকটি বাড়তে বাড়তে এক সময় তুমি ধ্বংস হয়ে যাবে। নাকি আমার ইসলাম না মানার পিছনে সন্দেহ সংশয়, প্রথম হচ্ছে রোগ। 2 নম্বর আল্লাহ বলছেন সন্দেহের কারণে তোমার কি সন্দেহ হয় যে আমার নবী যা বলছেন এটা সত্য, ইসলাম প্রতিষ্ঠা হলে শান্তি পাবে, মুক্তি পাবে, তোমাকে সন্দেহ, এই জন্য তুমি ইসলামের বিধান মানতে চাও না। ইমানদারদের গুণ হচ্ছে যে ইমানদারেরা শুধু ইমান আনবে তা নয়, বরং তাদের ইমান হবে সন্দেহ মুক্ত, সংশয় মুক্ত। আপনি ইসলামে আন্দোলন করছেন,
দিনের কাজ করছেন, আর মনে যদি সন্দেহ থাকে ভাই আসলে কি আমাদের বিজয় হবে, আসলে কি ইসলাম প্রতিষ্ঠা হবে, তাহলে আপনি ইমানদারি হতে পারেন না। ইসলামী আন্দোলনের কাজ করতে হবে, দ্বীনের সংগ্রাম করতে হবে পরিপূর্ণ বিশ্বাসের সাথে, ইসলামের প্রতি অবিচল বিশ্বাস রাখতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সত্যিকার ঈমানদার হচ্ছে তারা যারা বলে আমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছি, তারপর তাদের ঈমানের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। কি থাকবে না? সন্দেহ, কোনো শাক, রাইব, সংশয় নেই। আমরা চলবো তো চলবই। আমাদের ঈমানী শক্তি এমন হতে হবে যে পাহাড়টি যত শক্ত এবং উঁচু হোক না কেন, সেই পাহাড়ের উচ্চতা আমাদের পৌঁছতেই হবে। সমুদ্রের তরঙ্গ এবং ঢেউ যত উঁচু হোক না কেন, এই তরঙ্গ এবং ঢেউ এগুলো অতিক্রম করে আমাদেরকে আমাদের মঞ্জিল মকসুদে পৌঁছতে হবে। এটা যদি দৃঢ় বিশ্বাস না থাকে, মুনাফিকদের মতো এক কদম সামনে 3 কদম পিছনে হলে মঞ্জিল মকসুদে পৌঁছা যাবে না। আল্লাহ প্রশ্ন করেছেন, তারা তো বলে নিজেদেরকে ঈমানদার, তাহলে আমার বিধান প্রতিষ্ঠা করতে তাদের এত পিছপা কেন? তাদেরকে সন্দেহ সংশয় আছে নাকি? তৃতীয় কারণ আল্লাহ বলছেন, প্রথম কারণ হচ্ছে রোগ ব্যাধি, তাদের অন্তরকে রোগ আছে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ বলে সন্দেহ সংশয় আছে। 3 নম্বর আল্লাহ বলেন নাকি তাদের আশঙ্কা যে ইসলাম প্রতিষ্ঠা হলে জুলুম হবে, অন্যায় হবে, এবং তারা মনে করে তাদের মানবরচিত বিধান হলে তারা শান্তি পাবে। তারা বলে যে আমরা সমান অধিকার চাই। এর দ্বারা তারা কি বোঝাতে চায়? মানে ইসলামের মধ্যে সবাইকে অধিকার দেওয়া হচ্ছে না, আমরা সমান অধিকার দিতে চাই। ইসলাম তো কখনই সমান অধিকারের কথা বলে না। ইসলাম বলে ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক প্রত্যেককে তার অধিকার দিতে হবে সমানভাবে। কখনো বড় ছোট, নারী পুরুষ, বাবা এবং সন্তান, বড় ভাই ছোট ভাই, সবাইকে কখনো সমান দিলে এটা ইনসাফ হয় না, এটা বেইনসাফি হয়। ইনসাফ হচ্ছে যার যতটুকু দেওয়ার তাকে ততটুকু দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, মুনাফিকরা আমার বিধান মানে না কেন, চায় না কেন? তাদেরকে আশঙ্কা যে ইসলাম প্রতিষ্ঠা হলে আল্লাহ এবং তার রাসূল তাদের উপর জুলুম করবে। তাহলে এখান থেকে বোঝা গেল যুগে যুগে মুনাফিকদের একটি চরিত্র হচ্ছে, তারা ইসলামকে, কোরআনকে, আল্লাহ এবং তার রাসূলকে তারা গালি দেয়। নাউযুবিল্লাহ। তারা বলে যে ইসলাম প্রতিষ্ঠা হলে আমরা পিছনের দিকে চলে যাব। এই যারা মুমিন মুত্তাকি আছে, যারা দ্বীনের কথা বলে, তাদেরকে তারা বিভিন্ন ধরনের বিশেষণে তারা বিশেষায়িত করে। মৌলবাদ বলে, রিয়াকশনারি বলে, এই সকল শব্দ আপনারা শোনেন না? যে মুসলমানদেরকে তারা কি বলে? রিয়াকশনারি। অনেক রিয়াকশন, প্রতিক্রিয়াশীল, প্রগতি বিরোধী, রক্ষণশীল, অতীত প্রীতি, আমাদেরকে শুধু অতীতের দিকে, মধ্যযুগের দিকে তারা নিয়ে যেতে চায়। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন এটি হচ্ছে মুনাফিকদের চরিত্র। ঈমানদারেরা কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, নামাজের কথা বলে, শুধু মুশকারি আর মুশকারি ঈমানদারদেরকে নিয়ে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যখন এই মুনাফিকরা ঈমানদারদের সাথে একাকী মিলিত হয়, ঈমানদারদেরকে বলে আমরা তোমাদের সাথে। আবার যখন তাদের মতো কাফিরদের সাথে একত্রিত হয়, তারা বলে আসলে আমরা তোমাদের লোক, ঈমানদারের সাথে আমরা মশকারি করছিলাম, আসলে আমরা তাদের নয়, আমরা তোমাদের লোক। আল্লাহ বলেন তারা আমার ঈমানদার বান্দার সাথে মশকারি করে, আমি তাদের সাথে মশকারি করে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। তাহলে মুনাফিকদের চরিত্র হচ্ছে সব সময় তারা ইসলামকে গালি দেয়া, ইসলামপন্থীদেরকে গালি দেয়া, তাদেরকে নিয়ে মশকারি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যখন তিনি ঈমানদারদেরকে আল্লাহ পথে খরচ করতে বলতেন, যারা ধনী ছিল তারা বলতো আমি আল্লাহ পথে 1 লক্ষ দিব মনে করে। তখন মুনাফিকরা মশকারি করতো, 1 লক্ষ এত টাকা কেন বলে? উদ্দেশ্য ভালো না, দেখানো উদ্দেশ্য, মানুষের মধ্যে সুনাম এবং সুখ্যাতি পাওয়া উদ্দেশ্য। আবার একজন গরিব দাঁড়ালো, ভাই আমি শুধু 1 টাকা দিব, তখন তারা মশকারি করতো। 1 টাকা আবার কী হবে? এখন কম দিলেও তারা মশকারি করতো, বেশি দিলেও মশকারি করতো, নিজেও দেয় না, অন্যান্যদেরকে যাতে করে ইসলাম প্রতিষ্ঠা না হয় পিছন দিয়ে তারা টেনে ধরে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। মুনাফিকদের চরিত্র হচ্ছে ঈমানদাররা যখন আল্লাহর পথে দেয়, বেশি দেয় তখনও তারা মশকারি করে, কম দিলেও তারা মশকারি করে।
তো ইমানদারদেরকে এভাবে তারা মস্কারি করে করে ইমানদারদেরকে তারা একবার বলে যারা হচ্ছে প্রতিক্রিয়াশীল, একবার বলে মৌলবাদ, আর নিজেদেরকে তারা খুব প্রগতিশীল মনে করে, নিজেদেরকে তারা খুব বেশি উদারপন্থী মনে করে। এবার একটু উদার হন, এত আপনার কট্টরপন্থী কেন? এভাবে তারা নিজেদেরকে খুব আধুনিক, ফার্স্ট ক্লাস নাগরিক, সুপার কোয়ালিটির নাগরিক, এই ধরনের তারা সুন্দর সুন্দর শব্দ নিজেদের জন্য তারা চয়েস করে, আর ইমানদারদেরকে তারা নির্বুধ মনে করে, কিচ্ছু বোঝে না। এইরকম সাপ্তাহিক বৈঠক, কোরআন ক্লাস এবং নিয়মিত নিজের আপনার রিপোর্ট রাখা, আল্লাহ পথে খরচ করা, এরা এত পিছনের লোক, নিজেদেরকে তারা খুব আধুনিক মনে করে, আর ইমানদারদেরকে নিয়ে তারা এই ধরনের মস্কারি করে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এইসব চরিত্র বলে দিয়েছেন। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। যখন বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো, তারা বলে সাহাবীরা তো নির্বুধ, নাউযুবিল্লাহ, এরা তো দুনিয়া বুঝে না, আধুনিকতা বুঝে না, স্মার্ট হতে পারে না। আমরা কত স্মার্ট, আমরা কত আধুনিক, আমরা কত চালাক চতুর। এরকম একটু আপনারা দুনিয়া বুঝেন, একটু চতুর চালাক হন। নিজেদেরকে এরকম খুব আধুনিক মনে করে মুনাফিকেরা, আর ইমানদারদেরকে নিয়ে তারা এরকম মস্কারি করে। নিজেদেরকে আমরা হচ্ছি সংস্কারপন্থী, আমরা সংশোধন করতে চাই, আমরা সমাজটাকে গড়তে চাই, এরকম তারা নিজেদেরকে দাবি করে। আর যারা দিন ইসলামের কথা বলে তাদেরকে মস্কারি করে, যে এরা তো আমাদেরকে অনেক পিছনে, 1000 বছর পিছনের দিকে তারা কোরআন সুন্নাহের নামে আমাদেরকে নিয়ে যেতে চায়। কোরআন এভাবে বলছে, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। যখন বলা হয় জমিনে ফাসাদ করিও না, তখন তারা বলে আমরা ফাসাদ করব কেন, আমরা তো ভালো লোক, আমরা তো সমাজ সংশোধন করতে চাই। নিজেদেরকে এরকম সুন্দর সুন্দর শব্দ বলে বলে জনগণকে তারা প্রতারিত করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাও বলেছেন যে মুনাফিকদের শব্দ সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, শব্দ চয়ন, ভাষা, বাচনভঙ্গি, ভাষণ, বক্তৃতা এত সুন্দর হয়, জনগণ প্রতারিত হয়ে যায়। বারবার জনগণ তাদেরকে সমর্থন দেয়, কারণ তাদের সুন্দর সুন্দর শব্দ দেখে মানুষ, বোকা মানুষ তাদেরকে বিশ্বাস করে ফেলে যে এরাই আমাদের জন্য কল্যাণকামী। কিন্তু বারবার জনগণ ধোঁকা খায় এদের মাধ্যমে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলছেন, وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ। একদল মানুষ আছে, তার কথা শুনলে তুমি চমৎকৃত হবে, মুগ্ধ হবে। এত সুন্দর করে বলে কি করে, গুছাই এত সুন্দর করে কথা বলে, পয়েন্ট ভিত্তিক, শুনতে ভালো লাগে। আর সাক্ষী রেখে আল্লাহকে, আর বলে আমি এভাবে ইসলামের কথা বলি, আমরাও ইসলাম চাই। অথচ আল্লাহ বলে সে হচ্ছে ভীষণ ঝগড়াটে, মতলব কিন্তু ভালো না, দিলের মধ্যে খুব পেশানো কথাবার্তা বলে। ইদা তাওয়াল্লা, এই লোকটাই যখন ক্ষমতা পায়, সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। কথাগুলো সুন্দর সুন্দর, কিন্তু কথায় কাজে কোনো মিল নেই। ওয়া ইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, তাকে দেখলে তুমি চমৎকৃত হবে, এত সুন্দর। ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, তার কথা শুধু শুনতে ইচ্ছা করে, এত গুছাইয়া সুন্দর করে কথা বলে কি করে। অথচ এই লোকটা কথায় কথায় ইসলামকে নিয়ে মস্কারি, নামাজকে নিয়ে মস্কারি, আযানকে নিয়ে মস্কারি, পর্দাকে নিয়ে মস্কারি, এই লোকটা হচ্ছে মুনাফিক। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের চরিত্র হচ্ছে নামাজকে নিয়ে মস্কারি করা। وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ। মুনাফিকদের চরিত্র হচ্ছে যখন তোমরা নামাজের থেকে আহ্বান করো, ওই আযানকে নিয়ে, নামাজকে নিয়ে, মসজিদকে নিয়ে তারা মস্কারি করে। আজ আপনারা দেখছেন কত ধরনের মস্কারি, টকশোতে আমরা দেখি, মিডিয়াতে আমরা দেখি। জিহাদকে জং বলা হয়, জিহাদকে সন্ত্রাস বলা হয়, জিহাদকে উগ্রতা বলা হয়, নাউযুবিল্লাহ। জিহাদ কি কোনো নির্দিষ্ট সংগঠনের, না এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে? কোনটা? এটা আল্লাহর পক্ষ থেকে। আজ পর্দাকে বলা হচ্ছে, স্বাধীনতাকে বলা হচ্ছে যে বস্তাবন্দি করা হচ্ছে, এটাকে নাকি বোরকার ভিতরে বন্দি করে নারী স্বাধীনতা খতম করা হচ্ছে। নারীর স্বাধীনতা বলতে কিছু নেই, এটা অতি কঠোরতা, এটা দ্বীনের নামে বাড়াবাড়ি, এটা ধর্মান্ধতা। এই ধরনের শব্দগুলো শুনলে সাধারণ জনগণ মনে করে না তাদের কথা তো ঠিক। শব্দগুলো, তাদের শব্দ তারা এভাবে বাছাই করে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে তুমি তো তাদেরকে বিশ্বাস করে ফেলবে। এত সুন্দর সুন্দর শব্দ, নির্লজ্জতা, অশ্লীলতা, জিনাবে বিচারকে তারা বলে ফ্যাশন। যে নারী যত বেশি নির্লজ্জ হতে পারে, এটাকে আরবিতে ফান বলে, বাংলায় ফ্যাশন বলে, আধুনিকতা, মডারেট তারা বলে। আর ফৌজদারি যে দণ্ডবিধিগুলো আছে,
হাত কাটা, গলা কাটা ইত্যাদি, এই সকলগুলোকে তারা বলে মধ্যযুগীয় বর্বরতা, অমানবিক। মুক্ত চিন্তার পথে বাধা দেয়া হচ্ছে। একজন মানুষ ইসলাম তার ভালো লাগছে না, মুরতাদ হয়ে যাবে, আপনারা বাধা দিচ্ছেন কেন? আপনারা স্বাধীনভাবে মুক্ত চিন্তার পথে আপনারা বাধা দিচ্ছেন। এই সকল শব্দ মুসলিম পরিবারে জন্ম নেয়া নামদের মুসলমানরাই বলে। এটা বলার জন্য ওই পাশ্চাত্য থেকে কোনো ইহুদি খ্রিস্টান এসে বলে না। এই মুসলিম দেশের মুসলিম নামদারি অনেককে আমরা বলতে শুনি। জান্নাত যেটা একজন ইমানদারের সর্বশেষ নিবাস, সর্বশেষ সুখের স্থান, সেটাকে তারা বলে অসভ্য উদ্যান। নাউযুবিল্লাহ। সুন্দরী নারী আর মদের নামে মানুষদেরকে নামাজি বানানো হচ্ছে। এই সকল লোভ দেখিয়ে মানুষকে নাকি নামাজ এবং রোজা করতে বাধ্য করা হচ্ছে। এইগুলো তাদের লিখনীতে, এগুলো তাদের সাহিত্যে, এগুলো তাদের কবিতা পাওয়া যায়। কোরআনকে বলা হয় তথাকথিত পবিত্র গ্রন্থ। আর কোরআনে বর্ণিত যে সকল মুআজিজা আছে, অলৌকিক ঘটনা আছে, এগুলোকে তারা বলে রূপকথা। আর এগুলো নাকি অবৈজ্ঞানিক, এগুলো বিজ্ঞান সমর্থন করে না, এটা সত্য হতে পারে না। কিভাবে হযরত সালেহ আলাইহিস সালাম একটি পাহাড়ের ভিতর থেকে একটি উষ্টি নিয়ে আসলেন, এটা হতে পারে না। বিজ্ঞান এবং আকল যেটা মানে না, এগুলি সব বিজ্ঞানের নামে তারা সব অস্বীকার করে বসে। আর আজ শত শত হাজার হাজার মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতীরা এই সকল সাহিত্য পড়ে পড়ে, কবিতা পড়ে পড়ে, এই সকল বই পুস্তক পড়ে পড়ে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নাস্তিক হচ্ছে। এগুলোকে নাস্তিক বানানোর জন্য, কাফির মুশরিকদের শিক্ষায় শিক্ষিত করার জন্য কাফিররা সরাসরি আসে নাই, ইহুদি খ্রিস্টানরা সরাসরি আসে নাই। ওয়ালাকিন কালামদার কাফির দুশমনাস, মুনাফিকদের হাতে কাফির মুশরিকটা মিডিয়া দিয়েছে, কলম দিয়েছে। কলমের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে ইসলামের এক একটা নীতিকে তারা এভাবে জবাই করছে। আল্লাহ বলেন, তোমরা মনে করো আমি আল্লাহ জুলুম করব? বাল উলাইকা হুমুয যালিমুন, তারাই হচ্ছে সবচেয়ে বড় জালিম। তারা সবচেয়ে বড় জালিম, এজন্য তারা আমার ইসলাম চায় না। সেটা কি? সে নিজে জালিম, এজন্য সে চায় না যে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক। সে নিজে সুদখোর, এজন্য সে চায় না যে সুদমুক্ত সমাজ প্রতিষ্ঠা হোক। সে নিজে ঘুষখোর, এজন্য সে চায় না ঘুষমুক্ত কোনো অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক। এটা হচ্ছে মূল কারণ মুনাফিকরা কেন ইসলাম চায় না। কারণ ইসলামের নীতিগুলো, নিয়মগুলো তার স্বার্থ বিরোধী, এই জন্য সে আল্লাহর বিধান তার পছন্দ হয় না। সমাজ ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে আমাদেরকে ইসলামের আংশিক নয় বরং পরিপূর্ণ সকল বিধান আমাদের মানতে হবে। আর যারা কিছু মানে, কিছু বাদ দেয়, আজকের আলোচনা থেকে আমরা জানলাম যে কোরআন তাদেরকে মুনাফিক বলেছে। তারা যদিও মুখে দাবি করে আমরা ইমানদার, কিন্তু বাস্তবে তারা ইমানদার হতে পারে নাই, এরা হচ্ছে মুনাফিক। মুনাফিকদের যে সকল চরিত্র আমরা আজকে জানলাম, আল্লাহ আমাকে সব আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই সকল চরিত্র থেকে বাঁচার তৌফিক দান করুন। আমরা যেন সবাই খাঁটি ইমানদার হতে পারি, প্রকৃত ইমানদার হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা আবিদিন, শাকিরিন, দাকিরিন, সাবিরিন বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা